আপনারা হয়তো অবগত আছেন, এই রাজ্যে গত সরকার থাকাকালীন 10,323 জন শিক্ষক নিয়োগ করেছিলেন। কিন্তু বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন মামলা মোকদ্দমায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ব্যাপারটি পৌঁছে এবং শেষ পর্যন্ত এই 10,323 জনের চাকরি বাতিল বলে ঘোষণা করা হয় এবং তাদের চাকরির সময়সীমা নির্ধারিত করা হয় আগামী মার্চের 31 তারিখ পর্যন্ত। আমরা ত্রিপুরা পিপলস পার্টি মনে করি, এই রাজ্যে যে কোনো মানুষ, যে কোনো একজন সাধারণ জনগণ যে দলই করুক, সেই রাজ্যের জনগণ আজকে যে 10,323 জন শিক্ষক কর্মচারীরা রয়েছেন, যারা আজকে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করছেন তাদের চাকরি যাতে স্থায়ী করা হয়, তাদের চাকরি যাতে টিকিয়ে রাখা হয়, তার জন্যে আমরা মনে করি তাদের সাথে একটি দ্বিচারিতা করছে সরকার। সরকার যে দলেরই হোক, তাদেরকে চাকরি দিয়েছিল একটি রাজ্য সরকার, এবং রাজ্য সরকার যেই দলই পরিচালনা করুক না কেন সেটি রাজ্য সরকার। তো গত সরকারের কোনো ভুল যদি হয়েও থাকে, তার খেসারত কেন এই রাজ্যের জনগণ দেবে? আজকের এই 10,323 জন শিক্ষক কর্মচারী এই রাজ্যের সাধারণ অংশের মানুষ, তাদের মধ্যে অনেকেই আছে যাদের বয়স হয়ে গেছে, যারা এখন আজ কোনো বিকল্প কাজ করার মতো তার শারীরিক পরিস্থিতি অবস্থা নেই। তো তারা কি করবে যদি তাদের এই চাকরি চলে যায়? তো আমরা মনে করি 10,323 জনের চাকরি স্থায়ীভাবে ঘোষণা করা উচিত এবং রাজ্য সরকার যাতে তাদের প্রতি একটি মানবিকভাবে দৃষ্টিভঙ্গি পোষণ করে, তার জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। এবং পাশাপাশি আমরা এও বলছি, এই শিক্ষক কর্মচারীদের যে কোনো আন্দোলনে, তাদের চাকরির যে এই স্থায়ীকরণের যে কোনো ধরনের আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে আমরা ত্রিপুরা পিপলস পার্টি সবসময়ই তাদের পাশে থাকব। 5,000 সর্বশিক্ষার কর্মচারীরা রয়েছেন যারা অস্থায়ী কর্মচারী, তাদেরকে স্থায়ী করারও দাবি রাখছে ত্রিপুরা পিপলস পার্টি। ত্রিপুরা পিপলস পার্টি এই রাজ্যের বিজেপি সরকারের ভিশন ডকুমেন্টের কথাই উল্লেখ করে বলছে যে তাদের ভিশন ডকুমেন্টে কথা উল্লেখ ছিল 10,330কে স্থায়ীভাবে নিয়োগ করা হবে, 5,500 সর্বশিক্ষার কর্মচারীদের স্থায়ীকরণ করা হবে। কিন্তু ক্ষমতায় আসার পর এই সরকার পুরোপুরি এ রাজ্যের এই অস্থায়ী শিক্ষক কর্মচারীদের সাথে দ্বিচারিতা করছে। তাই সর্বশিক্ষার এই কর্মচারীদের স্থায়ীকরণ, পাশাপাশি অন্যান্য যে অস্থায়ী শিক্ষক কর্মচারী রয়েছেন, যেমন SPQEM স্কিমের অন্তর্ভুক্ত মাদ্রাসা শিক্ষকরা রয়েছে, আরও অন্যান্য শিক্ষক কর্মচারীরা রয়েছে, তাদেরকেও স্থায়ী করার দাবি জানাচ্ছে ত্রিপুরা পিপলস পার্টি।